নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের সপ্তম অধ্যায়ের পরিসংখ্যান অধ্যায়ের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা এই অঙ্কটি সমাধান করব, খুব সহজেই যাতে সমাধান করা যায় সেই উপায় তোমাদের শিখিয়ে দেব। তাহলে এখন আমরা সমাধানে যাব। এখন বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। প্রথমে আমরা লিখে নেব, সমাধানের আগেই লিখে দেব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী তৈরি করা হলো। প্রথমে আমরা এই লাইনটা লিখে নেব। এখন আমরা যে গড়গুলো আছে এখন আমরা গড়গুলা করব। এখানে খেয়াল করো, গড় কয়টা করতে হবে। এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6টা। এখানে যতটা গড় থাকবে তার থেকে সবসময় একটা বেশি করে গড় করতে হবে। তাহলে এখানে ছিল হলো 6টা, আমরা গড় করব 7টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, আমরা 7টা গড় করে ফেললাম। এখানে আমাদের কি কি লাগবে? দেওয়া আছে শ্রেণীব্যক্তি লাগবে, মধ্যবিন্দু লাগবে, গণসংখ্যা লাগবে, দাব বিচ্যুতি লাগবে, আর কি লাগবে? FI UI লাগবে। এজন্য আমরা এখন এখানে প্রথমে লিখবো, এখানে দেওয়া আছে শ্রেণীব্যক্তি। এখানে শ্রেণীব্যক্তি দেওয়া আছে, আমরা শ্রেণীব্যক্তি লিখবো। তোমরা এখানে যদি ওজন দেওয়া থাকে তাহলে আমরা এখানে ওজন লিখতে হবে। এখানে দেওয়া আছে শ্রেণীব্যক্তি, আমরা এখানে লিখবো শ্রেণীব্যক্তি লিখে এখানে শ্রেণীব্যক্তির যে মানগুলো দেওয়া আছে আমরা এই মানগুলো ব্যবধানগুলো 11 থেকে 20, এখানে লিখবো 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50। যে ব্যবধানগুলো আছে এগুলো আমরা নিচে লিখে দেবো। 50, 51 থেকে 60, আর কিন্তু নাই, এখানে আর লেখা যাবে না। পরে আমরা লিখবো মধ্যবিন্দুরে XI দ্বারা প্রকাশ করে। Xটা বড় হবে, এটা ছোট হবে। তাহলে মধ্যবিন্দু কি ব্যবহার করব? এই দুইটা ব্যবধান, এই ব্যবধানটা এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা মধ্যবিন্দু পেয়ে যাব। তাহলে 20 আর 11 যোগ করলে কত হয়? 31। 31 এর 2 দিয়ে ভাগ করলে কত হবে? 15.5। আবার এই দুইটা কি করবা? যোগ করবা। তাহলে 21 আর 30 যোগ করলে কত হয়? 51। 51 2 দিয়ে ভাগ করলে কত হবে? 25.5। আবার 31 আর 40 যোগ করবা, 71। 71 2 দিয়ে ভাগ করলে 35.5। আর 50 আর 41 যোগ করলে 91। 91 আবার 2 দিয়ে ভাগ করবা, ভাগ করলে পাওয়া যাবে 45.5। দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 51 আর 60 যোগ করলে 111 আছে। 111 2 দিয়ে ভাগ করলে 55.5। দুইটা যোগ করে সবসময় 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা মধ্যবিন্দুটা পেয়ে যাব। এখন আমাদের লাগবে গণসংখ্যারে প্রকাশ করে FI দ্বারা। তাহলে গণসংখ্যা এখানে দেওয়া আছে, যে গণসংখ্যাটা দেওয়া থাকবে এখানে সেই গণসংখ্যার মানটা আমরা গণসংখ্যা জায়গায় লিখব। এখানে আছে 8, 8, 4, পরে 9, 3, পরে আছে 6। এখন আমাদের লাগবে দাব বিচ্যুতি কি দ্বারা প্রকাশ করে? UI দ্বারা। তাহলে আমরা দাব বিচ্যুতি দেওয়ার সময় আমাদের এখানে শূন্য বসাতে হবে। শূন্য কোথায় বসাবো? এখানে কয়টা ঘর আছে? একটা সংখ্যা হলো কয়টা ঘর আছে? 1 2 3 4 5টা। এই 5টা ঘরের মাঝামাঝি আমরা কি বসাবো? শূন্য। মাঝামাঝি না বসায় এখানে বা এখানে যে কোনো ঘরে শূন্য বসালে হবে, কিন্তু আমরা অঙ্কের সুবিধার্থে আমরা কি কোথায় বসালাম? মাঝে। এই শূন্যটা তুমি আগে বসালে পারো, শেষে বসালে পারো, যেখানে বসালে সেখানে সমস্যা নাই, কিন্তু শূন্যের আগে বসাতে হবে কি? মাইনাসের মান, আর শূন্যের পরে বসাতে হবে প্লাসের মান। তাহলে আমি বরাবর শূন্য বসালাম। শূন্যের আগে কত বসাবো? -1, -2, আর গড় থাকলে একটা -3, -4, -5 চলতে থাকবে। আর নিচে জায়গায় প্লাসের মানগুলো, যেটার উপরে 1, 2, আর গড় থাকলে 3, 4, 5, 6 এভাবে চলতে থাকবে। এটা দাব বিচ্যুতিটা যে গড় বেশি হয়। পরে আমাদের লাগবে হলো FI UI। ঠিক আছে? FI UI এর মাঝখানে কিছু নাই, মানে কি চিহ্ন আছে? গুণ চিহ্ন। এটা দিলে হয়, না দিলে হয়। ঠিক আছে? তাহলে আমরা এখানে কি বলছি? FI আর UI গুণ করলে যে মানটা পাবো সেটা এই ঘরে বসাইতে হবে। তাহলে FI আর UI এর কোনটা? FI এটা আর UI এইটা। তাহলে এখানে খেয়াল করো, এটা হলো মাইনাসের,
যে দুইটা মাইনাস আছে এই দুইটাকে মাইনাস দিয়ে নি, কারণ গুণ করলে তো প্লাস, এখানে দুটো প্লাসের মান মাইনাস তো থাকবে, এই মাইনাসের কারণে দুটো মাইনাস, এই জন্য দুইটা মাইনাস দিয়ে নিলাম, কারণ এই আগে তো কোনো মাইনাস নেই কোনো সংখ্যার ক্ষেত্রে, কারণ আমাদের লাগবে এফআই হয়, তাহলে এটা এফআই এটা ওয়াই, এই দুইটা মান লাগবে। আর 2 কত 16, আর এই মাইনাসের মাইনাস 4 4, এই মাইনাসের মাইনাস, এটা আসলে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, আমাদের সুবিধার্থে যেগুলোতে মাইনাস থাকবে এগুলো মাইনাস দিয়ে নিব, তাহলে সুবিধা হবে। আর 0 দিয়ে 9 গুণ দিলে কত হবে 0, 3 3, 6 দুগুণে 12। এখন আমরা এই সামেশন লিখবো, সামেশন এফআই এই ইউআই, এই মানটা লিখবো, সমান চিহ্ন দেবো। এখন আমরা এই মানগুলা যোগ করব সবগুলা, তাহলে এখানে মাইনাসের কত আছে -16 আর -4 যোগ করলে কত হবে -20, আর এখানে যোগ আছে হলো 3 আর 12, 3 আর 12 কত 15, তাহলে -20 থেকে 15 বিয়োগ করলে কত হবে -5। আর আমাদের লাগবে গণসংখ্যার মান ছোটতে n, তা গণসংখ্যার মান 8 আর 4 কত 12, 12 আর 9 কত 21, 21 আর 3 24, 24 আর 6 কত 30। আর আমাদের এখানে যে জিরো বসেছি, যেখানে জিরো বসে এখানে বসাই বা উপরে নিচে যেই জায়গায় আমরা জিরো বসাবো তার বরাবর যে মধ্যবিন্দুটা থাকবে, জিরোর বরাবর বা শূন্যের বরাবর যে মধ্যবিন্দুটা থাকবে সেটাই কি এর মান, ঠিক আছে। এখন আমরা সূত্রে যাব, এখন আমাদের গড়ের কাজ শেষ, দেখো সুতরাং সংক্ষিপ্ত গড়, সংক্ষিপ্ত গড় কমা দিব, লিখব x বার সমান সমান সূত্র লিখব, সূত্র হলো a প্লাস সামেশন fi ui বাই n ইনটু h। তাহলে এখানে a আমরা কোথাতে পাবো, এ পাবো আমরা ওই যে ধাপ বিচ্ছিতি যেখানে শূন্য বসাবো, যে ঘরে বসাই সেই ঘরের বরাবর যে মধ্যবিন্দুটা থাকবে সেটা হলো এর মান। তাহলে এর মান আমরা কত পেয়েছি 35.5, 35.5 যোগের যোগ, মাঝখানে ভাগের ভাগ, সামেশন fi এর মান কত পেয়েছি -5 বসালাম, আর এই n এর মান আমরা কত পেয়েছি 30, n এর জায়গায় 30 বসালাম, ইনটু h, h মানে ব্যবধান, কোনটা ব্যবধান, এই যে আমরা শ্রেণী ব্যক্তিগুলো দেওয়া আছে এর ব্যবধান কত, ঠিক আছে। আমরা ব্যবধানটা কিভাবে বার করব, এখানে প্রথমে কত দেওয়া আছে 11 সহ 20 পর্যন্ত গণক, 11 12 13 14 15 16 17 18 19 20, কয়টা হলো 10 গড়। তাহলে আমার ব্যবধান কত হবে, ব্যবধান হবে 10। তাহলে এখানে আছে 35.5, এখানে মাইনাসের আছে, তো আমরা চিহ্নটা কি করবো, এটা উপরে একটা মাইনাস থাকলে প্লাসে মাইনাসে মাইনাস দিয়ে নিব, মাঝখানে ভাগের ভাগ, আর এই সংখ্যাটা যেই ব্যবধানটা থাকবে এই ব্যবধানটা সবসময় উপরের মানটার সাথে গুণ হবে, 5 10 50, আর নিচে থাকতেছে 30 সমান 35.5 মাইনাস 50 এর 30 দিয়ে ভাগ করলে কত পাওয়া যাবে 50 ভাগ 30, কত পাইলাম 1.6, তাহলে 1.666 যদি পাই আমরা, তাহলে এখানে খেয়াল করতে হবে 10 এর পর 3 নাম্বার ঘরে যদি 5 থেকে 9 এর মধ্যে কোনো সংখ্যা থাকে, 5 6 7 8 9, 5 6 7 8 9, তাহলে এখানে 6 আছে, তাহলে আমাদের আগের ঘরে কত যোগ হবে 1 যোগ হবে, তাহলে 1.6 এটা 6 এর বদলে কত লিখবো, এখানে এই 6 এর বদলে লিখবো হলো 7। কেন 10 এর পরে 3 নাম্বার ঘরটা যদি 5 এর থেকে 9 এর মধ্যে কোনো সংখ্যা থাকে এই ঘরে, তাহলে আগের ঘরে 1 যোগ হয়, এইজন্য আমরা লিখছি 1.67 সমান, তাহলে 35.5 থেকে 1.67 বিয়োগ করো, তাহলে 35.5 বিয়োগ 1.67 কত আসলো 33.83, এটাই উত্তর। ভিডিওটা ভালো লাগলে তোমরা শেয়ার করবে, লাইক দিবা, থ্যাংক ইউ।